তোমাদের মতন আমারও একটা ভালোবাসার মানুষ আছে। আমি ওই মানুষটাকে অনেক অনেক ভালোবাসি। ওই মেয়েটাও আমাকে অনেক অনেক ভালোবাসে। বলতে গেলে আমাদের ভালোবাসা এতটা গভীর, আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারবো না। ওই মেয়েটাও আমাকে অনেক অনেক ভালোবাসে। হঠাৎ একদিন আমাকে ও মেসেজ দিয়ে বলে, আমার বাসায় বারবার ড্রাইভার আসে, কালকে নাকি একটা ছেলে আমাকে দেখতে আসবে, আমাকে দেখে পছন্দ হলে বিয়ে করবে। তুমি বলো না যে আমি এখনো ছোট, এত তাড়াতাড়ি বিয়ে করব না। বলছি তো, কিন্তু আমার বাবা মা শুনে না, ভালো ছেলে পাইলে বিয়ে দিয়ে দেবে। তো তুমি এখন কি করবা? আমি জানি না, তুমি জানো। আমি শুধু জানি আমি তোমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি আজকেই আমার বাবা মার কাছে তোমার আমার কথা বলবো, তুমি চিন্তা করো না। তারা রাজি না হলে দরকার পড়লে আমি পালাবো। তারপরও জানগো, আমার তোমাকেই লাগবে। না জান, তাইলে তারা অনেক কষ্ট পাবে। আমি চাই না আমাদের জন্য তারা অনেক কষ্ট পাক। ওই জান, তুমি কি বোকা? তারা 1 মাস রাগ করে থাকবো, তারপর ঠিকই আমাদের মাইনে নিব। আর তোমাকে হারালে যে আমি সারা জীবন কষ্ট পাবো, আমার কষ্ট কি তোমার চোখে পড়ে না? ওকে জান, আগে দেখি বাবা মা রাজি হয় কিনা। তারা রাজি না হলে তারপর না হয় তোমাকে নিয়ে আমি অনেকটা দূরে চলে যাব। আচ্ছা জান, দেখো কি বলে, আমাকে কিন্তু সব জানাবা, ওকে? আচ্ছা জান, ঠিক আছে। আমি আমার বাবা মাকে বললাম, তারা রাজি হয় না। তখন আমি বললাম, বাবা শোনো, তোমরা আমার ভালো চাও আমি জানি, কিন্তু আমি যাকে ভালোবাসি ওই মেয়েটাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। কারণ আমি ওই মেয়েটাকে অনেকটা ভালোবাসি। ওই মেয়ে যদি আমার পাশে থাকে, আমার ভালোবাসার মানুষ যদি আমার পাশে থাকে, পৃথিবীর হাজার কষ্ট আমার কাছে কষ্ট মনে হবে না। কারণ ভালোবাসার মানুষটা তো সাথে আছে, তাই না? আর বাহির থেকে হাজার কষ্ট করার পরেও বাসায় এসে যদি ভালোবাসার মানুষের মুখটা দেখে, ওই কষ্ট আর কষ্ট কষ্ট থাকে না। আর বাবা শোনো, তোমরা আর কয়দিনই বা বাঁচবা? আজ আছো, কাল হয়তো নাও থাকতে পারো, কিন্তু ওই মেয়েটার সাথে তো আমার সারা জীবন থাকা লাগবে। আর যেহেতু আমি সারা জীবন সংসার করব, তো আমি যাকে ভালোবাসি তার সাথেই আমি সারা জীবন সংসার করব। আর যেই মেয়েটাকে আমি ভালোবাসি না, সেই মেয়েটার সাথে আমি সারা জীবন কীভাবে একসাথে থাকবো, কীভাবে সংসার করব? তাই আমি যাকে ভালোবাসি তোমরা তাকে এনে দাও। আর যদি না এনে দাও তাইলে কিন্তু তোমার সন্তানকে তোমরা সারা জীবনের জন্য হারাবা। আর শোনো বাবা, সংসার কিন্তু সারা জীবন আমি করব, তোমরা করবা না। তাই আমি যাকে ভালোবাসি ওই ভালোবাসার মানুষটাকে এনে দাও, আমি তাকে নিয়ে সারা জীবন সংসার করব। আর বাবা, আমি আমার বউকে সারা জীবন ইনকাম করে খাওয়াবো, তুমি না। তাই আমার যাকে ভালো লাগে আমি তাকেই বিয়ে করব, কারণ আমি যাকে ভালোবাসি আমি তার সাথেই সংসার করব, অন্য কারোর সাথে না। তাই তোমরা তাকে আইনে দাও, আর নয়তো কিন্তু আমি নিজে থেকে নিয়ে আসবো। কারণ আমি সারা জীবন সংসার করব, তোমরা না। আর আমি যদি আনি তাহলে কিন্তু তোমাদের অনেক মান সম্মান যাইব। সো আমি চাই না তোমাদের মান সম্মান যাক। তাই বাবা, তুমি আমাকে এনে দাও। এইভাবে অনেকক্ষণ বোঝানোর পর বাবা রাজি হলো। আমার বাবা ওর বাসায় আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে গেল। আমি ওরে বললাম, জানগো, অনেক কষ্টে বাবাকে রাজি করালাম। আলহামদুলিল্লাহ, শুনে অনেক খুশি হইলাম গো।
হুম, বাবা তোমাদের বাসায় গেছিল আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে? হুম, আইছে। আমার বাবা তো রাজি হয় নাই, তোমার বাবা অনেক বুঝাইয়া রাজি করাইছে। ও আলহামদুলিল্লাহ, অবশেষে অনেক কষ্টের পর আমাদের মিল হলো। হুম, আলহামদুলিল্লাহ জানগো। এভাবেই আমাদের ভালোবাসা পূর্ণতা পেল, আলহামদুলিল্লাহ। আজ আমরা অনেক সুখে আছি। তো ভাই, আপনি আমাদের কথা শুনে কি বুঝলেন? সুইসাইড কইরা বা আত্মহত্যা কইরা কখনোই ভালোবাসার মানুষকে পাওয়া যায় না। কারণ আপনি সুইসাইড করবেন, আত্মহত্যা করবেন, তো আপনিই তো মারা যাবেন। ভালোবাসার মানুষকে কেমনে পাবেন? সো আপনি আপনার বাবা মাকে ভালোভাবে বুঝান, ইনশাল্লাহ তারা আপনার ভালোবাসার মানুষকে এনে দেবে। কারণ পৃথিবীর এমন কোনো বাবা মা নাই যে তার সন্তানের কথা তারা শুনবো না। সো সুইসাইড, আত্মহত্যা না করে বাবা মাকে ভালো করে বুঝান, ইনশাল্লাহ আমাদের মতন আপনাদের ভালোবাসাও পূর্ণতা পাবে।